তো বন্ধুগণ, এর আগে আমরা দেখেছি যে এমটি ফিল্ডটা কিভাবে আপনি ভ্যালিডেট করে নেবেন। তো আপনি দেখুন যে ইমেইল অ্যাড্রেস আমরা কিভাবে লিখি। সাপোজ আমরা লিখি যে এরকম যে নেম, তারপরে তারপর আমরা @gmail.com, সাপোজ এই ধরনের একটা ফরম্যাট লিখি। দেখুন এখানে @of আছে, তারপর একটা .com আছে। তো এইগুলো চেক করার জন্য আপনি প্রেক রিপ্লেস ইউজ করতে পারেন। তো আমি প্রেক রিপ্লেস সম্পর্কে অন্য একটা টিউটোরিয়ালে বলবো। তো সবচেয়ে সহজ হলো পিএইচপির বিল্ড ইন কিছু মেথড আছে, আমি আপনাদেরকে বলেছি, যেমন ফিল্টার ভার। ফিল্টার ভার আপনি ইউজ করতে পারেন। ঠিক তেমনিভাবে যে ওয়েবসাইটটা এইচটিটিপি দেওয়া আছে কিনা, ডাব্লিউ ডট এরকম আছে কিনা, এগুলো চেক করে সে নিবে। তো তার জন্য আপনি কি করবেন, তার জন্য যেমন ইনভ্যালিড যদি দেন আপনি এখানে ইমেল অ্যাড্রেস বা ওয়েবসাইট, তখন এটা কি চেক করে নেবে কি। তো এটা ফিল্টার ভ্যালিডেট ইমেল, ফিল্টার ভ্যালিডেট ইউআরএল অথবা সেনারাইজ ইউআরএল, এই ধরনের কিছু ফাংশন আছে। তো আপনি এভাবে এগুলো ভ্যালিডেট করে নিতে পারেন। যেমন ধরুন আমরা এইখানে দিলাম, এখন যেমন ধরুন এখানে দিলাম নেম, দিলাম আমরা ইমেইল, দিলাম হ্যাঁ ইমেইল। তো এখানে আমরা আরেকটা এলস ইফ দিয়ে আমরা আরেকটা বাড়িয়ে দিই। এলস ইফ দিয়ে আমরা এখানে একটা ফিল্ড বাড়িয়ে দিব, আর এখানে জাস্ট আমরা এলস ধরিয়ে দিব। হ্যাঁ এলস, ওকে। তো একটা দেখালে আপনারা বুঝে যাবেন। তো এখানে আপনি কি করবেন, এখানে আপনি লিখবেন যে এই যে ইমেইলটা আমি নিলাম, তাই না, এই যে পোস্ট দিয়ে ইমেল যেটা আমি নিলাম। হুম। অথবা আরেকটা কাজ করতে পারি আমরা, সাপোজ যে কাজটি করতে পারি, এর মধ্যে কন্ডিশনটা দিয়ে নিতে পারি, অর্থাৎ এখানে। আচ্ছা সাপোজ আমি এখানে কন্ডিশনটা দিচ্ছি, অর্থাৎ এর মধ্যে আমি কন্ডিশনটা দিচ্ছি, সমস্যা নেই, একটা দিলেই হবে। আমি এর মধ্যে কন্ডিশনটা দেবো। তো তার জন্য আমি কপি করলাম, কপি করে আমি এখানে জাস্ট লিখবো, যেভাবে লিখবো, যেমন সাপোজ এখানে আমরা ইফ এল, আচ্ছা এলস ইফ, তাই না, এইখানে আপনি কন্ডিশনটা দিতে হবে। হ্যাঁ এলস ইফ আমি দিলাম নট, তারপরে লিখবেন ফিল্টার, ফিল্টার আন্ডারস্কোর ভার। কি হবে, প্রথম আপনি এখানে যে কাজটি করবেন, আপনার যে ভ্যালুটা আপনি ধরলেন, আপনি এখানে এটা দিয়ে দিবেন। ওকে, দিলাম, কমা দিবেন। কমা দেওয়ার পর আপনি এখানে লিখবেন ক্যাপিটাল লেটারে ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ইমেল। জাস্ট আপনি এভাবে লিখে দিলেন। ওকে, তো লিখে দেওয়ার পর সাপোজ যদি এটা ফিল্টার না করে, অর্থাৎ এটা যদি ফলস হয়, তখন আপনাকে সে একটা মেসেজ দিবে, এরর মেসেজ দিবে। সাপোজ আমি এই যে এই এরর মেসেজটাই কপি করলাম, এখানে কপি করলাম, এটা কপি করে আমি সাপোজ আমি একটা কাজ করি, আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমি লিখলাম যে ইমেল অ্যাড্রেস ইনভ্যালিড ইমেইল ফরম্যাট, আমি এই ধরনের লিখে দিলাম। হ্যাঁ ইনভ্যালিড ইমেইল ফরম্যাট, সেভ দিলাম। তো এটা কাজ করে কিনা আমরা একটু দেখে আসি। সেভ দিলাম, রিফ্রেশ দিলাম, তো দেখলাম যে কি আমাদের ইমেইল হিস্ট্রি করে এটা কাজ করলো। সাপোজ আমি কিছু দিলাম এখানে, তারপরে যে আমি একটা ইমেইল ফরম্যাট দিলাম না, আমি এমনি একটা কিছু দিয়ে নিলাম। ওকে, তারপরে এইগুলো কিছু দিয়ে নিলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে দেখাচ্ছে কি ইনভ্যালিড ইমেইল ফরম্যাট, অর্থাৎ ইমেইল অ্যাড্রেস যেরকম হওয়া উচিত, যেমন ধরুন আমি এখানে এখানে আগে কিছু একটা নাম দিয়ে নিলাম, তারপরে এখানে দিলাম সাপোজ আমরা লিখলাম যে imran@gmail.com। হ্যাঁ আমি এই ফরম্যাটটা দিয়ে নিলাম, সেভ দিলাম। তো তখন কিন্তু সে নিয়ে নিল। কিন্তু সাপোজ আমি একটা এরকম দিলাম, সাপোজ আমি @@ দিলাম না। ওকে, দিলাম না, সাপোজ এখানে কিছু দিয়ে নিলাম, সাবমিট করলাম, তো তখন আবার দেখাচ্ছে কি ইনভ্যালিড ইমেইল ফরম্যাট। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ইমেইলের ফরম্যাটটা চেক করার জন্য আপনি এইভাবে আপনি কন্ডিশনটা দিতে পারেন, ফিল্টার ভার, ফিল্টার ভ্যালিডেট ইমেইল। ঠিক তেমনইভাবে আপনি যখন ইউআরএল, একটা ওয়েবসাইটের অ্যাড্রেসটা নেবেন, সেটা ভ্যালিড কিনা, তো এটা যদি আপনি চেক করতে চান, ঠিক সেম কন্ডিশন আপনি কি করবেন। সাপোজ আমি এটাকে কপি করে নিচ্ছি, এই যে ওয়েবসাইট, তাই না, কপি করে নিলাম, জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে,
তো এখানে আমরা লিখবো যে এটা হলো ইমেল ছিল, এটা হবে ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইট ইনভ্যালিড ওয়েবসাইট ফরম্যাট, আর এখানে হবে ফিল্টার ভ্যালিডেট ইউআরএল। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি আবার এটাকে কি করলাম, রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর সাপোজ আমি এমনি কিছু দিলাম, তো এটাও কিছু দিলাম, এমনি এটাও কিছু দিলাম, দেওয়ার পর আমি সাবমিট দিলাম। ওকে, তো এখানে ইনভ্যালিড ওয়েবসাইট ফরম্যাটটা দেখাচ্ছে। ও আচ্ছা, সরি, এখানে ইমেইলের জায়গায় ইমেইল হবে। এখানে দেখুন যে আমি এরর মেসেজটা দিলাম। এখানে এরর মেসেজটা হবে এই যে ওয়েবের এরর মেসেজটা। ওকে, আমি ইমেইলের এরর মেসেজটা কপি করার কারণে আমার এই প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, আমরা বুঝতে পেরেছি বিষয়টা, সেভ দিলাম। তো আপনারা বুঝবেন আসলে বিষয়টা কিভাবে করতে হয়। সাপোজ আমি এমনি কিছু দিলাম, ভ্যালু দিলাম, দেওয়ার পর আমি সাবমিট দিলাম। এই যে দেখুন ইনভ্যালিড ইমেল ফরম্যাট, ইনভ্যালিড ওয়েবসাইট ফরম্যাট। তো সাপোজ আমি এখানে লিখলাম www ডট, এই যে আমি এরকম লিখলাম, তখন আমি লিখলাম যে আমরা এরকম জিমেইল দিয়ে লিখলাম, ঠিকঠাকভাবে লিখলাম। এখন কি দেখায়, এখন ইনভ্যালিড ওয়েবসাইট ফরম্যাট দেখাচ্ছে, কারণ কি, আচ্ছা এখানে আমরা এইচটিটিপি আমরা দিইনি, http:// আমরা দিলাম, তারপরে আমরা এখানে মেইল অ্যাড্রেস দিলাম, এখানে আবার কিছু দিলাম। ওকে, সাবমিট দিলাম, তখন এখন দেখুন চলে গেছে। তো এভাবে খুব সহজে আপনি কি করতে পারেন, আপনি ইমেইল অ্যাড্রেস এবং কি ওয়েবসাইট অ্যাড্রেস আপনি এভাবে কি আপনি ইয়ে করতে পারেন, চেক করতে পারেন। তো তো ওকে ফাইন, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, বিশেষ করে এই যে এরকম বিল্ডিং যে মেথডগুলো আছে, মেথডগুলো নিয়ে কাজ করবেন। হ্যাঁ, অনেক মেথড পাবেন, আপনার কাজকে অনেক সহজ করে দেবে। হ্যাঁ, তো এগুলো প্র্যাকটিস করবেন, তো খুব সহজ যে জিনিসগুলো এগুলো ব্যবহার করাই সবচেয়ে ভালো। হ্যাঁ, যেমন আমি ব্রেক রিপ্লেসের কথা বলেছিলাম, এগুলো কিছুটা জটিল মনে হতে পারে আপনাদের কাছে, তারপর আমি একদিন দেখাবো আজকের টিউটোরিয়ালে। ওকে ফাইন, ধন্যবাদ।